নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি চাকরির অফিসেরই বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়ে গেল। আরআরবির তরফ থেকে কিন্তু নতুন এই বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হচ্ছে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে। যেখানে বন্ধুরা যে ভ্যাকান্সিস যেটা রয়েছে সেটা হচ্ছে 1679 কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু এখানে রয়েছে। তো এখানে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার এখানে সুযোগ রয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করে দেবে। তো এখানে তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু সবাই তোমরা এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে। আর পাশাপাশি যে শিক্ষাগত যোগ্যতা সেটা লাগবে কিন্তু মাধ্যমিক পাস। যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সিলেকশন প্রসেস কিন্তু একদম কিন্তু নর্মাল রয়েছে। তো তোমাদের প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু ডিবি হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এবং তার সাথে কিন্তু রয়েছে মেডিকেল। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি কিন্তু এখানে জয়েনিং কিন্তু বন্ধুরা নিতে পারবে বন্ধুরা। তো এই দুটি স্টেপ কিন্তু তোমাদের কমপ্লিট করতে হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু বন্ধুরা কন্ডাক্ট হচ্ছে না। কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে হবে না, শুধু ডিবি হবে এবং পাশাপাশি মেডিকেল এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে। তো পরপর কিন্তু স্টেপ ডিটেলসে সমস্তটাই কিন্তু জানবো আমরা এই ভিডিওতে। কমপ্লিট ইনফরমেশন রয়েছে বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া, এক্ষুনি লাইক ও শেয়ার করে দেওয়া। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। দেখতে পাচ্ছ ওপেনিং ডেট রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে। তো 16 সেপ্টেম্বর 2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হচ্ছে। আর এখানে তোমাদের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ 15 অক্টোবর 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ ক্লোজিং ডেট রয়েছে 15 অক্টোবর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এখানে তোমাদের আবেদন করার সময় অনলাইনে তোমাদের যেহেতু এখানে আবেদন করতে হচ্ছে, অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু আবেদন ফিস লাগবে, 100 টাকা কিন্তু লাগবে। তো এই টাকাটা কাদের লাগবে? লাগবে যে ইউআর ক্যান্ডিডেট, পাশাপাশি হচ্ছে ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, মেল ক্যান্ডিডেট মেল। তো ইউআর, ইডব্লিউএস এবং আমাদের ওবিসি ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 100 টাকা কিন্তু দিতে হবে। অন্যথায় কিন্তু ফিমেল ক্যান্ডিডেট থেকে শুরু করে এসসি এসটি পিডব্লিউডি উমেন ক্যান্ডিডেট কোনো ক্যান্ডিডেট কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে লাগছে না। আর পাশাপাশি কিন্তু এই টাকাটা তোমরা কিন্তু পে করতে পারবে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু এখানে টাকা কিন্তু পে করতে পারবে। এবং আরেকটি এখানে বিষয় রয়েছে, মেডিকেল ফিটনেস কিন্তু তোমাদের এখানে দেখা হচ্ছে। প্রথমে কিন্তু আমি বলেছি তোমাদের এখানে হবে ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং প্লাস রয়েছে মেডিকেল। এই দুটি স্টেপ কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে কিন্তু জয়েনিং নিতে পারবে। তো দেখতে পাচ্ছ বলেছে সিলেক্টেড ক্যান্ডিডেট কল ফর ডকুমেন্টস ভেরিফিকেশন উইল হ্যাভ টু সাবমিট এ মেডিকেল সার্টিফিকেট। তো এখানে কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেট যারা যারা সিলেক্টেড হচ্ছে তাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু ডেকে নেওয়া হবে। তো সিলেক্টেড কারা হচ্ছে? তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু মাধ্যমিকের যে নাম্বার সেটা কিন্তু দেখা হবে। মাধ্যমিকের নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন করা হবে, অর্থাৎ স্ক্রুটিনি কিন্তু করা হবে, সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্রুটিনি করা হবে। তো যারা এখানে সর্বাধিক নাম্বার পেয়ে থাকবে তাদের কিন্তু এখানে পরবর্তীতে দেখতে পাচ্ছ ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু ডেকে নেওয়া হবে। আর যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু সমস্ত অরিজিনাল এবং তার সাথে কিন্তু সমস্ত জেরক্স কপি তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এদের নির্দিষ্ট ঠিকানায়। তো তার পরবর্তী পর্যায়ে তোমাদের হবে কিন্তু মেডিকেল। তো ডকুমেন্টস ভেরিফিকেশন হবে প্রথম, তারপরে তোমাদের কিন্তু হবে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ মেডিকেল টেস্ট কিন্তু তোমাদের হবে বা সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে। এই যে বিষয় রয়েছে। এবং আরেকটি তথ্য এখানে কিন্তু বলা হয়েছে, যেহেতু শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু এখানে পরবর্তীতে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু ডাকা হবে। তো ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু ডাকা হবে। তো সেই সমস্ত ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ সংখ্যা রয়েছে 1.5 টাইমস, অর্থাৎ বন্ধুরা যে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 1679 যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তার 1.5 গুণ প্রার্থীদের কিন্তু এখানে ডাকা হবে। কিসে? ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু ডাকা হবে। আবারও জানাই বন্ধুরা,
তোমাদের কিন্তু প্রথমে কিন্তু শর্টলিস্ট করা হবে কিসের বেসিসে, তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা পড়বে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্ক্রুটিনি করা হবে। তারপরে তোমাদের কিন্তু সেই স্ক্রুটিনি বেসিসে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু ডাকা হবে। তো ডাকা হবে, তাদের দেখতে পাচ্ছ সংখ্যা রয়েছে 1.5, অর্থাৎ বন্ধুরা 1.5 গুণ প্রার্থীদের কিন্তু এখানে ডেকে নেওয়া হবে। অর্থাৎ যে সংখ্যা রয়েছে এখানে, অর্থাৎ এই 1679 যে সংখ্যা রয়েছে সেই সংখ্যার 1.5 গুণ প্রার্থীদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু ডেকে নেওয়া হবে। পাশাপাশি বন্ধুরা এবার আসি, তোমাদের এখানে দেখতে পাচ্ছ বলা আছে দেয়ার উইল বি নো রিটেন টেস্ট অর ভাইবা। দেখতে পাচ্ছ কোনো রকমের ভাইবা নেই, রিটেন টেস্টও কিন্তু এখানে নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র ডিবি হবে এবং পাশাপাশি মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন করে কিন্তু নেওয়া হচ্ছে। অনলাইনে যখন ফর্মটা ফিল আপ করবে তখন কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ সাথে সাথে কিন্তু বলা রয়েছে, দেখতে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট আর রিকোয়ার্ড টু আপলোড দ্য এলিজিবল সেলফ অ্যাটেস্টেড স্ক্যান কপি অফ ফলোইং ডকুমেন্টস। দেখতে পাচ্ছ তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং সেগুলো কিন্তু স্ক্যান করে এখানে কিন্তু আপলোড করতে হবে। তো দেখতে পাচ্ছ পিডিএফ আকারে তোমাদের আপলোড করতে হবে। 50 কেবি থেকে 200 কেবির মধ্যে তার সাইজ কিন্তু হতে হবে। এবং মাধ্যমিক যে মার্কশিট রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সাইজ কিন্তু যেটা হতে হচ্ছে এই যে সাইজগুলো কিন্তু এই সাইজে তোমাদের কিন্তু হতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে সাইজ কিন্তু থাকতে হবে। সার্টিফিকেট দেখতে পাচ্ছ যা হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ, দেখতে পাচ্ছ তার সাইজে কিন্তু হতে হবে, অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে সেটা কিন্তু দিতে পারো, তার সাইজ কিন্তু এই 50 থেকে 200 কেবির মধ্যে কিন্তু হতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড কিন্তু করতে হচ্ছে। তো এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু লাগবে। সেন্ট্রাল সার্টিফিকেট যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটি সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। তো দেখতে পাচ্ছি এসএসটি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি অ্যানেক্সার বি রয়েছে সার্টিফিকেট। তো এখানে এসএসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই যে ফরম্যাটটা রয়েছে এটা কিন্তু ফিল আপ করতে হবে এবং তারপরে কম্পিটেন্ট যে অথরিটি রয়েছে তার দ্বারা কিন্তু স্ট্যাম্প মেরে নিতে হবে। তারপরে তোমাদের যখন ডিবি হবে, ডিবির সময় কিন্তু এই যে সেন্ট্রাল যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে। এই সার্টিফিকেট ছাড়া তোমরা কিন্তু ডিবিতে কিন্তু বসতে পারবে না বা ডিবি দিতে পারবে না। তো পাশাপাশি বন্ধুরা এখানে আরেকটি যে বিষয় সেটা হচ্ছে তোমাদের এই যে সার্টিফিকেটটা এটা তোমাদের কিন্তু শুধু ডিবির সময় লাগবে, তার আগে কিন্তু যখন ফর্ম ফিল আপ করছো তখন কিন্তু এটা লাগছে না, শুধু লাগবে ডকুমেন্টস ভেরিফিকেশন যখন যাবে তোমরা তখন কিন্তু এটা লাগবে। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি নেক্সট একটা সি সার্টিফিকেট রয়েছে, এটা ওবিসিদের জন্য। একইভাবে কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের কিন্তু এভাবে কিন্তু ফরম্যাট রয়েছে বা সার্টিফিকেট তোমাদের কিন্তু তৈরি করে নিতে হবে। কম্পিটেন্ট অথরিটি যেটা রয়েছে তাদের কিন্তু স্ট্যাম্প মেরে নিতে হবে। দেখতে পাচ্ছ নেক্সট ইতে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের কিন্তু এখানে সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে। সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের যাওয়ার আগে কিন্তু অবশ্যই সঙ্গে করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যখন ডিবি হবে। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হচ্ছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, এদের অফিসিয়াল ওয়েবসাইটকে তোমরা আবেদন করে দাও। তো পাশাপাশি এখানে তোমাদের দেখতে পাচ্ছ টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 1600 দেখতে পাচ্ছ 79টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে টোটাল কিন্তু 1679টি ভ্যাকেন্সি রয়েছে। এবার আসলে তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশনগুলো কী রয়েছে সেগুলো দেখে নেবো। তো দেখতে পাচ্ছ তোমাদের বয়স বলা আছে এই যে 15/10/2024 তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে দেখতে পাচ্ছ মিনিমাম তোমাদের কিন্তু 15 বছর বয়স থাকতে হচ্ছে, ম্যাক্সিমাম কিন্তু 24। 15 থেকে 24-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তোমরা এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু সবাই বয়সের ছাড় পাবে। এসসি যদি হোক 5 বছর বয়সের ছাড় রয়েছে, অর্থাৎ এখানে 15 থেকে তোমরা কিন্তু এখানে বন্ধুরা 29 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে বয়সের 3 বছর ছাড় রয়েছে, অর্থাৎ এখানে 15 থেকে তোমরা কিন্তু 17 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক তোমাদের কিন্তু হয়ে থাকতে হবে। তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, তো মাধ্যমিক পাস কিন্তু এখানে চাওয়া আছে। মাধ্যমিক পাস যদি শিক্ষাগত যোগ্যতা থাকে এবং পাশাপাশি 50% নাম্বার যদি সেখানে থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং আরেকটা কন্ডিশন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে, এসসিবিটির তরফ থেকে তোমাদের কিন্তু আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে, এই হচ্ছে তোমাদের কন্ডিশন। তো মাধ্যমিক পাস তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, প্লাস সেখানে 50% নাম্বার এবং আইটিআই যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে।
আর বন্ধুরা তোমরা কিন্তু এখানে তোমাদের ভ্যাকান্সি ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট বা ডিভিশনের তরফ থেকে নিয়োগ হচ্ছে, দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ট্রেডগুলো কিন্তু রয়েছে, বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। দেখতে পাচ্ছ এটা মেশিনিস্ট ডিপার্টমেন্ট রয়েছে, ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। বিভিন্ন ডিভিশন এবং ওয়ার্কশপের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে, দেখতে পাচ্ছ বিভিন্ন ডিভিশন এবং ওয়ার্কশপ রয়েছে বন্ধুরা। তো বিভিন্ন জায়গার কিন্তু ভ্যাকেন্সি টোটাল যে ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1600 বন্ধুরা। 1600 কিন্তু তোমাদের 79টি কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল যে ভ্যাকেন্সি যেটা দাঁড়াচ্ছে 1679টি। তো এখানে কিন্তু বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, বিভিন্ন ডিভিশন রয়েছে। তো স্টেট ওয়াইজ তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অফিসিয়ালি নোটিশটি কোথা থেকে পাবলিশ করে দেখে নাও। বলা আছে রিক্রুটমেন্ট সেল, দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলস নর্থ সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে কিন্তু এই নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এখানে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসের যে ট্রেনিং, সেই ট্রেনিং কিন্তু এখানে দেওয়া হচ্ছে বন্ধুরা। দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বার কিন্তু রয়েছে। তো অ্যাপ্রেন্টিসের ট্রেনিং দেওয়া হচ্ছে। তো এই অ্যাপ্রেন্টিসের যে ট্রেনিংয়ের যে সুবিধা সেটা কিন্তু এর আগেও কিন্তু আমি বলেছি, তো আজও কিন্তু আরেকবার আমি বলবো। সেটা হচ্ছে কি, তো বন্ধুরা এখানে অ্যাপ্রেন্টিসের ট্রেনিং নেওয়া থাকলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বেশ কিছু বেনিফিট কিন্তু রয়েছে। কী ধরনের বেনিফিট রয়েছে সেটা জানাই। তো বন্ধুরা গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি কিন্তু আসছে, সেখানে কিন্তু ভ্যাকান্সি কিন্তু প্রচুর রয়েছে। তো এখানে কিন্তু একটা কোটা রয়েছে, সিসি এ কিন্তু একটা কোটা রয়েছে বন্ধুরা। এই কোটায় কিন্তু যদি তোমরা যদি অ্যাপ্রেন্টিস ট্রেনিং যদি নাও, যদি সার্টিফিকেট থাকে, তোমাদের কিন্তু এই কোটায় তোমরা কিন্তু পড়ে যাবে। তো এই কোটায় যখন পড়বে তখন তোমাদের কিন্তু একটা সংগঠিত সিট কিন্তু তোমাদের জন্য তৈরি হয়ে যাচ্ছে। আর সাথে সাথে বন্ধুরা এখানে আরও বেশ কিছু বেনিফিট রয়েছে তোমাদের কিন্তু এখানে। যেমন গ্রুপ ডিতে যে রান থাকবে সেই রান কিন্তু তোমাদের কিন্তু হবে না, শুধু হচ্ছে রিটেনটা হবে, রান কিন্তু হবে না বন্ধুরা, কোনো রকম রান কিন্তু হবে না। এবং পাশাপাশি তোমাদের কিন্তু আরেকটা যে বিষয় সেটা হচ্ছে পিইটি, পিইটি কিন্তু তোমাদের দিতে হবে না, পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের হবে না। এবং আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের যে কাট অফ, সেই কাট অফ কিন্তু খুবই কম নামে বন্ধুরা, 30 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু কাট অফ কিন্তু থাকে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। তো সিসি এই কোটায় কিন্তু তোমাদের ফেলে দেওয়া হবে যখন তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যখন তোমরা নিয়ে নেবে, তখন কিন্তু সেই কোটায় তোমাদের কিন্তু ফেলা হবে। তো এরকম বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। তো এখানে তোমাদের যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে সেই ট্রেনিংটা কি একদম খালি খালি বন্ধুরা, 1 বছর তোমাদের কিন্তু সময় কিন্তু এই ট্রেনিংটা দেওয়া হবে। তো নিশ্চয়ই এর কিছু বেনিফিট আছে যার কারণে এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে। তো যারা ফ্রেশার ক্যাডেট রয়েছে তাদের তুলনায় কিন্তু বেশ কিছু বেনিফিট তোমরা কিন্তু পাবে, এই যেগুলো আমি বলে দিলাম। তো এখানে তোমাদের কিন্তু রিটেন টেস্টের পরে তোমাদের কিন্তু তারপরে তোমাদের কিন্তু রান থাকছে না, যেমন রিটেনের পরে রান থাকে, তো রিটেনের পরে তোমাদের কিন্তু রান থাকবে না। পাশাপাশি পিইটি পরীক্ষা কিন্তু হবে না। এবং সাথে সাথে তোমাদের কিন্তু কাট অফ কিন্তু অনেক কম যায়, অনেক 30 থেকে 40 মতো কাট অফ হলেই তোমরা কিন্তু এখানে চান্স পেয়ে যাবে। তো এই সমস্ত বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। তো আমরা এখান থেকে আরেকটা বিষয় যেটা জানবো সেটা হচ্ছে ট্রেনিং। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাসে মাসে আমরা স্টাইপেন্ডও তোমরা কিন্তু পেয়ে যাবে বন্ধুরা, স্টাইপেন্ডে কিন্তু পেয়ে যাবে। 1 বছরের কিন্তু ট্রেনিং এখানে রয়েছে বন্ধুরা, ট্রেনিং পিরিয়ড 1 বছর রয়েছে। এবং এর সাথে সাথে গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেই হিসেবে তোমরা কিন্তু এখানে একটা স্টাইপেন্ড কিন্তু পেয়ে যাবে, স্টাইপেন্ডে তোমরা কিন্তু পাবে। তো ভালো সুযোগ এবং সুবিধা রয়েছে। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। তো ট্রেনিং নেওয়া থাকলে আশা করি কোনো অসুবিধা নেই বন্ধুরা, এখানে তোমাদের সুবিধা ছাড়া অসুবিধার কোনো কিছুই নেই বন্ধুরা, নিতে পারো ট্রেনিং, অবশ্যই নিতে পারো, সময় কিন্তু রয়েছে। তো 15ই অক্টোবর 2024 লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা আবেদন করে দেবে। সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমাদের আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।